গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুথিকা অদ্রিজা ব্লগে তোমাদেরকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা নিশ্চয়ই ভালো আছো। তো চলে এসেছি একটা নতুন ব্লগ সঙ্গে নিয়ে। আশা করব ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আজ হলো রবিবার আর এখন বাজছে 7টা, আর 7টা থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের কিছু কাজ গুছিয়ে তারপরে এই যে চলে এসেছি সবজি বাগানে। সবজি বাগানে তো নানান ধরনের সবজি লাগানো হয়েছে। তো প্রতিদিন কিন্তু একটা না একটা সবজিতে জল দিতে হচ্ছে, আর ভাগে ভাগে করে নিয়েছি, মানে প্রতিদিন সমস্ত সবজিগুলোতে জল দিচ্ছি না, কারণ একসঙ্গে অনেকগুলো সবজিতে যদি জল দিতে যাই তাহলে অনেকটা সময় চলে যায়, সেটা অনেক চাপ হয়। তার জন্য ভাগ ভাগ করে নিয়েছি যে আজকে এই সাইডটা জল দেবো, কালকে ওই সাইডটা জল দেবো, এভাবে ভাগ ভাগ করে কিন্তু জলটা দিই। যাই হোক, সবজি খেতে যেটুকু আজকে জল দেওয়ার মতো ছিল সেটুকু জল দিয়ে দিয়েছি। তারপরে এই যে উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর দেখো কত পাতা পড়েছে। তেমন একটা উঠোন নোংরা হয় না, জাস্ট গাছ আছে চারিদিকে, তার জন্য এই যে পাতাগুলো পড়ছে। তো মেয়েকে আমাদের সঙ্গেই তুলে নিয়েছি, কারণ নতুন স্কুল শুরু হবে, যার জন্য নতুন টিউশন। তো সকাল সকাল কিন্তু মোকেও পড়াতে আসবে, আর এখন একটু সকাল করে আসবে, যার জন্য আমাদের সাথে সাথে মেয়েকেও তুলে দিয়েছি। কিন্তু এতদিন কিন্তু একটু পরেই উঠছিল, কিন্তু এখন আমাদের সঙ্গেই উঠতে হবে, না হলে অনেক লেট হয়ে যাবে। যাই হোক, উঠোনটা ঝাড় দেওয়ার পর এই যে বাড়ির সামনে যে রাস্তাটা, এটাও ঝাড় দিয়ে রাখি। যদিও নোংরা হয়নি, তবুও ঝাড় না দিলে কেমন একটা মনের ভেতরে একটা ভালো লাগে না। তো তার জন্য এখানেও ঝাড় দিয়ে দিই। তুই একটা পাতা পড়ে, এই ছাড়া আর কিছুই না। এদিকে মাছও চলে এসছে সকালবেলা, সকাল সকাল চলে এসছে, কিন্তু আমাদের বাড়িতে অনেকেই এখনও ঘুম থেকে ওঠেনি যারা এনার কাছ থেকে মাছ নেয়। যাই হোক, তারপরে চলে আসলাম বাড়ি, উঠোন ঝাড় দেওয়া শেষ, আর এই যে খোলা জল থেকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর ঠান্ডা কিন্তু খুব পড়েছে, যা আবার কিন্তু সিঙ্কের জল মানে ট্যাঙ্কির জল তো খুবই ঠান্ডা, যার জন্য কল থেকে বাসন ধুতে খুবই সুবিধা হচ্ছে। যাই হোক, বাসনগুলো ধুয়ে তারপরে বাদবাকি অন্য কাজ করব। তো বাসন ধুয়ে নিয়েছি, এবার রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট। এদিকে উঠোন বাড়িও সব পরিষ্কার, আর এখন ব্রাশটা করে নিচ্ছি। আর আমি ব্রাশ করে আবার চাটা গরম করতে করতে, মানে হাজব্যান্ড তো চা করা হয়ে গেছে, একবারও খেয়েও নিয়েছে, এবার আমায় আবার গরম করে মা বাবাকে দেব, ও দেবে। ততক্ষণে কিন্তু জলটা কাছেই, জলের কল, তো ততক্ষণে জলটা নিয়ে আসবে। যাই হোক, তারপরে সব কিছুই হলো, ওর চা খাওয়াও কমপ্লিট। তারপরে এই যে রান্না বসিয়ে দিয়েছি, আর রান্না করব এই যে রুই মাছ দিয়ে তরকারি, আর হচ্ছে রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। তো আজকে এইটুকুই রান্নাবান্না হবে, সিম্পল রান্নাবাড়ি। তো আমাদের বাড়িতে যেহেতু আমার বয়স্ক শাশুড়ি মা আছে, উনি মশলাপাতি খান না, আর আমরাও তেমন খুব একটা মশলাপাতি পছন্দ করলেও খেতে চাই না, কারণ মশলাপাতি খাওয়া কিন্তু খুবই খারাপ, মানে হজম করা কঠিন। আর যেহেতু মশলা কিন্তু শরীরের পক্ষে তেমন একটা উপকারী নয়, আর অনেকেই কিন্তু মশলা খেয়ে সহ্য করতে পারে না। যারা মশলা খেয়ে সহ্য করতে পারে না তারা কিন্তু এরকম সিম্পল খাবারই পছন্দ করে। তো আমাদের বাড়িতে বেশিরভাগ সময়ই সিম্পল খাবার রান্না হয়। এই যে যারা সিম্পল খাবার খাও, মনে করো যারা মানে সিম্পল খাবার, আমাদের অনেকে এমন অসুস্থ আছে যারা, তারা কিন্তু মশলার খাবার খাওয়া একদম বন্ধ। নানান রকম আর কি সুগার, প্রেশার এরকম থাকে, তাদের কিন্তু মশলার খাবার খেতে চায় না, মানে খেতে বারণ থাকে। তো তারা কিন্তু এরকম সিম্পল খাবারই খায়, আর এরকম জিরে ফোড়ন দিয়ে সিম্পল মাছ দিয়ে তরকারি করলেও কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। আর যাই হোক, তারপরে এই যে বাঁধাকপিটা, এটাও কিন্তু অনেকেই বেশিরভাগ মশলা দিয়ে টেস্ট করে, কিন্তু এরকম মশলা ছাড়াও কিন্তু সিম্পলভাবে রান্না করা যায়। এই যে শুকনো লঙ্কা, জিরে ফোড়ন, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে আর কি টমেটো দিয়ে, তারপরে এই যে লবণ হলুদ দিয়ে, আর একটা মাছের মাথা দিয়ে এভাবে ঘন্ট করে নিলেও কিন্তু মানে খুবই টেস্ট লাগে। আমার কাছে তো মশলার থেকে বেশি টেস্ট লাগে। আর যারা ধনিয়া পাতা, এই যে শেষে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর সামান্য একটু চিনি দিতে হবে, যাতে কফির যে খাড় ভাবটা থাকে সেটা কেটে যায়। তো
তো এভাবে সিম্পল খাবার যারা মশলা পছন্দ করো না তারা কিন্তু খেতে পারো। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট, সকালের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন কিন্তু 12টা বাজছে, আর 12টার সময় আমি এই যে নারকেল কোড়াচ্ছি, কারণ আজকে না একটু পিঠে বানাবো। যাই হোক, আর এখন কিন্তু এই যে বিকেলবেলা আমি আবার রান্নাঘরে এসেছি। সারাদিন কিন্তু অনেকটা সময় কেটে গেছে। তো তারপরে এই যে পিঠে বানাবো, আজকে বানাবো দুধ কুলি। তার জন্য কিন্তু এই যে কুলি পিঠে যে বানানোর যে সেইটা রেডি করে নিচ্ছি। তো ওইটা রেডি হয়ে গেল। আর এদিকে নারকেলটা কুড়িয়ে নিয়েছিলাম, সেটা একটু চিনি দিয়ে একটু জাল করে নেব। তো এটা দিয়ে পুর বানাবো। তো এই যে আর কি চালের গুঁড়িটা রেডি করে নিয়েছিলাম, ছেনে আটার মতো করে সুন্দর করে ছেনে নিয়েছি। আর এটা এই যে বেলে নিচ্ছি। এবার কিন্তু এটা দিয়ে কুলি পিঠেটা তৈরি করব। এরকম একটা বাটির সাহায্যে কিন্তু এভাবে আর কি পিঠেটার আর কি তৈরি করে নিলে, রুটিগুলো তৈরি করে নিলে বেশ মানে গোল গোল হয় আর কি। আর এই দেখো, এর মধ্যে পুরটা দিয়ে আমি কিভাবে পিঠেটা তৈরি করে নিচ্ছি। প্রথমে গরম জলে কিন্তু একটু নুন দিয়ে তারপরে কিন্তু চালের গুঁড়িটা এই যে সেদ্ধ করে নিয়েছি। তারপরে ভালো করে চটকে তারপরে বেলে এই যে নারকেলের আর কি নারকেল কোড়াটা দিয়ে এই যে ভালো করে পুর বানিয়ে এরকম করে কুলি পিঠে তৈরি করে নিয়েছি। তো এই যে সমস্ত কুলি পিঠেগুলো রেডি। এই যে এই কটা কুলি পিঠে আজকে আমি বানাবো, যেহেতু আমি মানে এই যে দ্বিতীয়বার এরকম দুধ কুলি বানাচ্ছি। এই যে দুধের মধ্যে কিন্তু প্রথমে চিনি দিয়ে কিছুক্ষণ জাল করে তারপরে এই যে পিঠেগুলো দিয়ে দিয়েছি। যখন দিয়েছিলাম তখন ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, যার জন্য দেখাতে পারিনি। যাই হোক, পিঠেটা ওদিকে সেদ্ধ হচ্ছে আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে। তো আমি সন্ধ্যাটাও দিয়ে দিচ্ছি। আর এই যে উপর ঘরে যেহেতু প্রদীপ ধূপকাঠি দেখাতে হয়, তাই এই যে দেখাতে এসছি। আমরা কিন্তু সন্ধ্যা দেওয়ার পর প্রত্যেকটা রুমে, নিচের সমস্ত রুমে, উপরের সমস্ত রুমে ঠাকুর, প্রদীপ, ধূপকাঠি এগুলো দেখায়। তো এই যে পিঠেটা কিন্তু রেডি হয়ে গেছে। আর একটা পিঠে তুলে আমার হাজব্যান্ডকে দিচ্ছি টেস্ট করার জন্য। বলছে এখন পুরোটা খাবে না, পরে খাবে। তো এখন একটা বললাম একটা টেস্ট করে দেখো যে কেমন হয়েছে। তো কিন্তু খেয়ে বলল খুবই ভালো হয়েছে। তো বন্ধুরা, আমার আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি কিছু ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে আমার ব্লগের কোথায় তোমাদের ভালো লাগছে। তাহলে বন্ধুরা, আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সুস্থ থেকো, ভালো থেকো।